কালকের খেলা দেখে মনে হচ্ছিল হয়তো এটা বোলিং পিচ, কিন্তু কেই বা জানতো পিচ এইভাবে পোল্টি মারবে, বাংলাদেশি প্লেয়ারদের 360 ডিগ্রি উল্টাইয়া দিবে। কালকে যেভাবে বাংলাদেশি ব্যাটাররা ব্যাট করছিল তাতে দেখে মনে হচ্ছিল এটা মিরপুর, কিন্তু আজকের খেলা দেখে মনে হচ্ছিল শ্রীলঙ্কা বোধহয় ইন্ডিয়া এবং ইংল্যান্ড ম্যাচের পিচে চলে গেছে। যেই কারণে বাংলাদেশি বোলাররা লাইন লেন তাদের সবকিছু হারায় ফেলছে, তাদের রান দেওয়ার মানবতা এতটাই বড় করছে যে শ্রীলঙ্কার ব্যাটাররা সেঞ্চুরি পর্যন্ত মাইরা দিছে, যেখানে বাংলাদেশি ব্যাটাররা 50 পর্যন্ত মারতে পারে নাই। বাংলাদেশ প্রথম ইনিংসে করে 247 রান, এবং এই 247 রান করার পেছনে সবচেয়ে বড় অবদান আছে আমাদের বদ্দা, যে প্রথম ইনিংসে যে ডাকটা মারলো, সেই ডাকের কারণে শ্রীলঙ্কার বোলাররা একটু ওভার কনফিডেন্ট হয়ে গেল, যার কারণে বাংলাদেশের টেল এন্ডাররাও পর্যন্ত ভালো ব্যাটিং কইরা গেল। যেখানে বিজয় বদ্দা গত 4 ম্যাচ খেলেও সেই রান করতে পারে নাই। বিজয় বদ্দাকে দেখে সমুদাদা বলছে ওরে আরো 10টা টেস্ট খেলান, আমার নামের পাশে যে ডাক সরকার আছে সেইটা ও নিয়ে যাইবে। ডাক সরকার থেকে ডাক আনামুলে রূপান্তরিত হবে। বান্দায় খালি চিল্লায় অবহেলিত অবহেলিত, পর্যাপ্ত সুযোগ পেলে নাকি বান্দা কিংবদন্তি হইয়া যাইত এবং ইতিহাস করবে সবচেয়ে বেশি ডাক মারার। এবং বাংলাদেশি ব্যাটারদের কি কথা বলবো ভাই, কোনো শরম লজ্জা আছে আপনাদের? যেখানে শ্রীলঙ্কার ব্যাটাররা সেঞ্চুরি পর সেঞ্চুরি মারতাছে, সেখানে আপনারা 50ও মারেন নাই। ভালো বলগুলোতে উইকেট হলেও মানা যায়, নিজের ইচ্ছায় উইকেটগুলো বিলিয়ে দিয়ে আসতেছে। দ্বিতীয় ইনিংসে নেমেই শ্রীলঙ্কার ব্যাটাররা টেস্ট থেকে টি-20 খেলা শুরু করছিল। হয়তো তাদের মাথায় ভূত চেপছিল যে টি-20 বিশ্বকাপের প্রস্তুতিটা এই সিরিজেই নেওয়া লাগবে। প্রথম 10 ওভারে 55 রান করে ফেলে, যেটা বাংলাদেশ ওয়ানডেতেও করতে পারে না। প্রথম নিশাঙ্কা ব্যাটিংয়ে ডমিনেট দেখাইছে, হয়তো তৃতীয় দিনে বান্দা ডাবল সেঞ্চুরি মারবে। তবে ব্যাড লাক বলতে হয় দীনেশ চান্দিমালের জন্য, বান্দা মাত্র 7 রানের জন্য সেঞ্চুরি মিস করছে। তো দ্বিতীয় দিন শেষে শ্রীলঙ্কা 290 রান করে। তৃতীয় দিন তারা সারাদিন ব্যাট করবে, চতুর্থ দিন বাংলাদেশকে প্রথম সেশনেই অল আউট করে দিবে। ভাই স্ক্রিপ্ট যায় না গেছি, আর খেলার দরকার নাই ভাই, তোরা চলে আই ঢাকায়। ওইখানে থাকলে যে মান ইজ্জত আছে সেইটাও চলে যাবে। অবশ্য তোদের তো কোনো মান ইজ্জতই নাই।